জোটে থেকেও বিরোধী সুর প্রদ্যুতের গলায়। সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে সরব মথা সুপ্রিমো। বিজেপিকে চাপে ফেলে নতুন কোনো দাবি হাসিল করতে চাইছেন প্রদ্যুৎ। পাল্টা কটাক্ষ বিরোধীদের। জোটে থেকেও মাঝে মধ্যেই প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বেসুরো হওয়ার নিদান কম নয়। যখনই কোনো নতুন কিছু পাওনা নিয়ে একটু বেগ পেতে হয়েছে, তখনই বন্ধু বিজেপিকে বিপাকে ফেলেছেন প্রদ্যুৎ। এবার বিজেপির অবস্থানকে তোয়াক্কা না করে জাতিগত গণনার দাবি জানালেন মথা সুপ্রিমো। এমনকি বিরোধিতা করলেন সুপ্রিম কোর্টের রায়েরও। জাতিগত গণনা নিয়ে উত্তাল সংসদ ভবন। বিজেপি জাতিগত গণনা নিয়ে অবস্থান স্পষ্ট না করলেও রাহুলকে বিদ্ধে ছাড়েননি বিজেপি মন্ত্রীরা। সংসদে বিরোধী দলনেতার জোর গলায় দাবি করেন তিনি যে কোনো উপায়ে জাতিগত গণনা পাশ করাবেন। তবে জাতিগত গণনা নিয়ে ধোঁয়াশা রাখলেও তপশিলি জাতি উপজাতির মধ্যে আলাদা শ্রেণীবিন্যাস চেয়ে সুপ্রিম কোর্টে সুপারিশ করেছিল বিজেপি সরকার। এবার বিজেপির সমস্ত অবস্থানেরই উল্টো পথে হাঁটলেন প্রদ্যুৎ। তপশিলি জাতি উপজাতির মধ্যে শ্রেণীবিন্যাসের বিরোধিতা করে জানান আগে জাতিগত গণনা দরকার। পাল্টা কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তীর দাবি, জাত গণনার কথা কংগ্রেস বহু আগে থেকেই বলে এসেছে। প্রদ্যুতের যদি একই দাবি হয় তবে তিনি বিজেপিতে গেলেন কেন? এই বিষয়ে কি বলছেন কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী, শুনুন। বলতে আজ আর কোনো বাধা নেই যে প্রদ্যুৎ কিশোর হয়তো নিজেই জানে না কখন কি বলছে। উনি যদি এটাই যদি কাস্ট সেন্সাস ওনার যদি ইচ্ছে থেকেই থাকে যেটা হওয়া উচিত, তাহলে তো বিজেপির সাথে একাত্ম হওয়ার কোনো প্রশ্ন ছিল না, কিন্তু উনি তো বিজেপির সাথে একাত্ম হয়ে গিয়েছে। রাজনৈতিক মহলের গুঞ্জন, এর আগেও বেশ কয়েকবার দাবি হাসিলের জন্য নীতিগতভাবে রাজ্য বিজেপির বিরুদ্ধাচরণ করেছেন প্রদ্যুৎ। আবার পরেই পরিস্থিতি ম্যানেজ করতে ছুটেছেন দিল্লি। ফিরে এসে জানিয়েছেন জনজাতিদের স্বার্থে কথা হয়েছে কেন্দ্রের সঙ্গে। তবে ঠিক কী বিষয় কি কথা হয়েছে তা বিস্তারিত জানাননি কখনো। বহুল চর্চিত ত্রিপাক্ষিক চুক্তি নিয়ে এখনও রাজ্যের মানুষ ঘোলা জলে। বাম নেতা পবিত্র কর জানান প্রদ্যুৎ আসলে সুবিধাবাদী, আবার নিশ্চয়ই কিছু নিয়ে দরদাম করতে চাইছেন বিজেপির সঙ্গে। আসলে উনি একটু সুবিধাবাদী ঝুঁক নিয়েই চলার চেষ্টা করছেন। আরো কিছু বার্গেনিং করার ব্যাপার আছে কিনা বিজেপির সঙ্গে, এই বিষয়টাই বুঝতে যাচ্ছেন। এই প্রসঙ্গত সম্প্রতি সুপ্রিম কোর্ট রায় দেয় তপশিলি জাতি উপজাতিদের মধ্যে শ্রেণীবিন্যাস করে তাদের জন্য আলাদা সংরক্ষণ করতে পারবে রাজ্য সরকার। একই ধরনের সংরক্ষণ চালু আছে বিজেপির বন্ধু রাজ্য বিহারেও। তারই বিরোধিতা করে প্রদ্যুৎ এক্স হ্যান্ডেলে লেখেন, শীর্ষ আদালতের এই রায়ের সঙ্গে আমি একমত নই। তপশিলি জাতি উপজাতিদের মধ্যে শ্রেণীবিন্যাসের আগে জাতিগত গণনা প্রয়োজন। এই ধরনের বিভেদ বিপজ্জনক বলে মনে করেন মথার প্রতিষ্ঠাতা। শুভেন্দু সরকারের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।